নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত, তোমাদের কার কলেজের পরীক্ষা কোন কলেজে পড়বে, অর্থাৎ তোমাদের কোন স্টাডি সেন্টারের পরীক্ষা কোন এক্সাম সেন্টারে পড়বে সে সম্পর্কে আমরা অলরেডি দুটো ভিডিও বানিয়ে দিয়েছি, পার্ট 1 এবং পার্ট 2। এরপরে আমরা এই ভিডিওতে যে সমস্ত কলেজগুলো বাকি আছে সমস্ত কলেজগুলো কিন্তু এই ভিডিওতে আমরা অ্যাটাচ করেছি, অর্থাৎ আর কোনো ভিডিও হবে না। এই পার্ট 3 ভিডিওতে কিন্তু সমস্ত কলেজগুলো আমরা একসাথে আলোচনা করে দেব এবং এর পাশাপাশি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ইউনিভার্সিটি থেকে নোটিশ কবে পাবলিশ হচ্ছে সেটাও এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করব, তোমরা যারা নতুন অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো সর্বপ্রথমে তোমরা এখানে লক্ষ্য করো, আমরা কিন্তু পিডিএফটা ওপেন করেছি এবং যে সমস্ত কলেজগুলো বাকি আছে সমস্ত কলেজ কিন্তু এই ভিডিওতে দেওয়া হবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তো সেক্ষেত্রে প্রথমেই তোমরা দেখো লেখা আছে হলদিয়া গভর্নমেন্ট কলেজ, বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়, তাম্রলিপ্ত মহাবিদ্যালয়, মহিষাদল গার্লস কলেজ, ঘাটাল আরএস মহাবিদ্যালয়। এই সমস্ত কলেজের স্টাডি সেন্টার বা এক্সাম সেন্টার পড়বে হচ্ছে বিবেকানন্দ মিশন হাই স্কুল। এরপর দেখো লেখা আছে রাজা এলেন খান ওমেন কলেজ এবং পাঁশকুড়া বনমালী কলেজ। এই দুটো কলেজের এক্সাম সেন্টার পড়তে পারে হচ্ছে খড়গপুর কলেজ। এরপরে দেখো লেখা আছে রাজা এলেন খান ওমেন্স কলেজ, এছাড়াও দেখো লেখা আছে খড়গপুর কলেজ এবং প্রভাত কুমার কলেজ। এই সমস্ত কলেজের এক্সাম সেন্টার পড়তে পারে হচ্ছে বেলদা কলেজ। এরপর দেখো লেখা আছে উলবেড়িয়া কলেজ, বাগনান কলেজ, প্রভু জগৎবন্ধু কলেজ। এই সমস্ত কলেজের এক্সাম সেন্টার পড়তে পারে হচ্ছে জয়পুর পঞ্চানন রায় কলেজ। এরপরে হচ্ছে শিবপুর দীনবন্ধু কলেজ, বিজয়কৃষ্ণ গার্লস কলেজ, ডক্টর কানাইলাল ভট্টাচার্য কলেজ এবং জয়পুর পঞ্চানন রায় কলেজ। এই সমস্ত কলেজের এক্সাম সেন্টার পড়তে পারে হচ্ছে প্রভু জগৎবন্ধু কলেজ। এরপর দেখো লেখা আছে বোলপুর কলেজ এবং রামপুরহাট কলেজ। এই দুটো কলেজের এক্সাম সেন্টার পড়তে পারে হচ্ছে পুরান্দারপুর হাই স্কুল। এরপর দেখো লেখা আছে বালাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ অ্যাট কালনা, কাটুয়া কলেজ, নবগ্রাম হীরালাল পাল কলেজ। এই সমস্ত কলেজের এক্সাম সেন্টার পড়তে পারে কালনা কলেজ। এরপর দেখো লেখা আছে চন্দননগর গভর্নমেন্ট কলেজ, কালনা কলেজ, ত্রিবেণী দেবী ভালোটিয়া কলেজ। এই সমস্ত কলেজের এক্সাম সেন্টার পড়তে পারে বর্ধমান রাজ কলেজ। এবং প্রত্যেকটা কলেজ যে সমস্ত এক্সাম সেন্টারগুলো আছে সেই এক্সাম সেন্টারের অ্যাড্রেস কিন্তু তোমরা প্রত্যেকেই দেখে নেবে, নিচে দেওয়া আছে। এরপরে দেখো লেখা আছে বোলপুর কলেজ, সিউড়ি বিদ্যাসাগর কলেজ। এই সমস্ত কলেজের এক্সাম সেন্টার পড়তে পারে রামপুরহাট কলেজ। এরপরে বর্ধমান রাজ কলেজ, এই কলেজের এক্সাম সেন্টার পড়তে পারে শ্রী গোপাল ব্যানার্জি কলেজ। এরপর দেখো লেখা আছে তারকেশ্বর ডিগ্রি কলেজ, নেতাজি মহাবিদ্যালয়, শ্রী গোপাল ব্যানার্জি কলেজ। এই সমস্ত কলেজের এক্সাম সেন্টার পড়তে পারে হচ্ছে চন্দননগর গভর্নমেন্ট কলেজ। এরপরে হচ্ছে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ, বানোয়ারিলাল ভালোটিয়া কলেজ। এই সমস্ত স্টাডি সেন্টারের এক্সাম সেন্টার পড়তে পারে হচ্ছে ত্রিবেণী দেবী ভালোটিয়া কলেজ। এরপর দেখো লেখা আছে বাঁকুড়া খ্রিস্টান কলেজ, রামানন্দ কলেজ। এই সমস্ত স্টাডি সেন্টার এক্সাম সেন্টার পড়তে পারে হচ্ছে গড়বেটা কলেজ। এরপর দেখো লেখা আছে নিস্তারিণী কলেজ, এই কলেজের স্টাডি সেন্টার পড়তে পারে হচ্ছে রামপুরহাট কলেজ। এরপর দেখো লেখা আছে মানভূম মহাবিদ্যালয়, রামানন্দ সেন্টানারি কলেজ। এই কলেজের স্টাডি সেন্টার পড়তে পারে হচ্ছে নিস্তারিণী কলেজ। এরপরে হচ্ছে শ্রীপদ সিং কলেজ, করিমপুর পান্না দেবী কলেজ। এই দুটো স্টাডি সেন্টার এক্সাম সেন্টার পড়তে পারে হচ্ছে দমকল কলেজ। এরপর দেখো লেখা আছে শ্রীপদ সিং কলেজ এবং করিমপুর পান্না দেবী কলেজ। তবে এক্ষেত্রে দেখো তোমরা একটা কলেজ কিন্তু বারবার দু এক সময় রিপিট হচ্ছে, এর মূল কারণ হচ্ছে এখানে কিন্তু দেখো সাবজেক্ট ওয়াইজ ভাগ করে দেওয়া হচ্ছে, নিচে কিন্তু সাবজেক্টের নাম দেওয়া হচ্ছে যে কোন কোন সাবজেক্টের স্টাডি সেন্টারের এক্সাম সেন্টার কোথায় পড়বে। তো এই সাবজেক্টগুলোও তোমরা দেখে নেবে। এবং তারপরে দেখো এখানে এই যে স্টাডি সেন্টারগুলোর এক্সাম সেন্টার পড়বে হচ্ছে দমকল গার্লস কলেজ। এরপরে দেখো লেখা আছে কৃষ্ণনাথ কলেজ, এই কলেজের এক্সাম সেন্টার পড়তে পারে হচ্ছে লালগোলা কলেজ। এরপরে দেখো লেখা আছে দমকল কলেজ, নাগার কলেজ এবং এসআর ফাতেপুরিয়া কলেজ। এই সমস্ত কলেজের এক্সাম সেন্টার পড়তে পারে হচ্ছে সুভাষচন্দ্র বোস সেন্টানারি কলেজ। এরপর দেখো লেখা আছে কৃষ্ণনাথ কলেজ, এখানে কিন্তু সাবজেক্টগুলো উল্লেখ করা আছে। এই সমস্ত সাবজেক্টের এই কলেজের স্টাডি সেন্টার এক্সাম সেন্টার পড়বে হচ্ছে শ্রীপদ সিং কলেজ। এরপর দেখো লেখা আছে চঞ্চল কলেজ, রায়গঞ্জ কলেজ, SBS গভর্নমেন্ট কলেজ, বালুরঘাট কলেজ। এই সমস্ত স্টাডি সেন্টারের এক্সাম সেন্টার পড়তে পারে হচ্ছে হাতিমারি হাই স্কুল। এরপরে দেখো লেখা আছে বালুরঘাট কলেজ, এখানে কিন্তু সাবজেক্ট মেনশন করা আছে। এই কলেজের স্টাডি সেন্টার পড়তে পারে হচ্ছে SBS গভর্নমেন্ট কলেজ। এরপর দেখো লেখা আছে মালদা কলেজ, এই কলেজের এক্সাম সেন্টার পড়তে পারে হচ্ছে তোমার বালুরঘাট হাই স্কুল। এরপর হচ্ছে মালদা কলেজ, মালদা কলেজের এক্সাম সেন্টার পড়তে পারে বালুরঘাট কলেজ। তারপর দেখো লেখা আছে আনন্দচন্দ্র কলেজ, নকশালবাড়ি কলেজ এবং পরিমাল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়। এই সমস্ত স্টাডি সেন্টারের এক্সাম সেন্টার পড়তে পারে হচ্ছে শিলিগুড়ি কলেজ। এছাড়াও তারপর দেখো লেখা আছে শিলিগুড়ি কলেজ, নয়নগুড়ি কলেজ, আনন্দমোহন কলেজ। এই সমস্ত স্টাডি সেন্টারের এক্সাম সেন্টার পড়তে পারে হচ্ছে নাকশালবাড়ি কলেজ। এরপরে দেখো লেখা আছে স্টাডি সেন্টার নেম শীতলকুচি কলেজ, বীরপাড়া কলেজ, নানি ভট্টাচার্য স্মারক মহাবিদ্যালয়, তুফানগঞ্জ মহাবিদ্যালয়। এই সমস্ত কলেজের এক্সাম সেন্টার পড়তে পারে দেখো হচ্ছে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি।
এরপর দেখো লেখা আছে কোচবিহার কলেজ, যার স্টাডি সেন্টার এক্সাম সেন্টার পড়তে হচ্ছে সুকান্ত মহাবিদ্যালয়। এরপর দেখো লেখা আছে কোচবিহার কলেজ, যার এক্সাম সেন্টার পড়তে পারে আলিপুরদুয়ার ম্যাকমিলিয়ান হায়ার সেকেন্ডারি স্কুল। এরপর দেখো লেখা আছে কোচবিহার কলেজ এবং প্রত্যেকটা কিন্তু কলেজ সাবজেক্ট মেনশন করা আছে এবং এই কলেজের এক্সাম সেন্টার পড়তে হচ্ছে তুফানগঞ্জ বিবেকানন্দ বিদ্যালয়। এরপরে হচ্ছে লেখা আছে যে কোচবিহার কলেজ, এখানেও কিন্তু সাবজেক্ট মেনশন করা আছে এবং এর এক্সাম সেন্টার পড়তে পারে হচ্ছে আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং এর পাশাপাশি তোমাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখবো যে তোমাদের ফাইনাল পরীক্ষা কবে হবে, এর নোটিশ ইউনিভার্সিটিতে কবে পাবলিশ হবে। তো তোমাদেরকে আগেও জানিয়েছি যে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা হচ্ছে জুন মাসের সেকেন্ড উইকে হতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু জুলাই মাসের আগে কোনোভাবেই সম্ভব নয়। ইউনিভার্সিটিতে কিন্তু জুনের শেষের দিকে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য রুটিন পাবলিশ হবে, অবশ্যই সেটা আমাদের চ্যানেলে আমরা তুলে ধরবো। এবং এর পাশাপাশি তোমাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখবো, এই যে ভিডিওটা আমরা বানিয়েছি সম্পূর্ণ কিন্তু প্রিভিয়াস ইয়ারের উপর ভিত্তি করে, এর সঙ্গে কিন্তু তোমাদের এবছরের যে পরীক্ষা হবে সেটা কিন্তু মিলও হতে পারে আবার অমিলও হতে পারে, এটা কিন্তু 100% কনফার্ম নয়। তোমাদেরকে আবারও বলছি তোমরা প্রত্যেকে এটা শুনে নাও ভালো করে, এবং যদি মিল হয়ে থাকে অবশ্যই খুবই ভালো, তোমরা প্রত্যেকেই নিজেদের কলেজগুলো দেখে নিতে পারলে এক্সাম সেন্টারগুলো, যদি অমিল হয় অবশ্যই সেটা আমরা জানাবো। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট, এবং অ্যাসাইনমেন্ট পরীক্ষার হুবহু আনসারগুলো বা ফাইনাল পরীক্ষার সাজেশন নোটসগুলো যদি খুবই স্বল্প মূল্যে তোমরা পেতে চাও অবশ্যই মডেল স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নেবে। আমরা অন স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি, এই নাম্বারে কল করবে হোয়াটসঅ্যাপ করে। তো এছাড়াও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেশনগুলো সবার আগে পেতে।